বন্ধুরা, আজকে এই টিফিন রেসিপির জন্য আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলু দুটো খোসা ছাড়িয়ে নিব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, চপ সিঙ্গারা ফেলে রেখে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা করে খাবে, কিন্তু একদিন খাওয়ার পর একদম ভুলবেই না। তো আলুটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিলাম। দুটো আলুই আমি গ্রেট করে নিয়েছি। তো এইভাবে গ্রেট করতে হবে যাতে আলু দানা দানা ভাবটা না থাকে। তো দেখো, এখানে আমার আলু গ্রেট করা হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দিব। এখন আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিব। তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল, আর দিয়ে দিব 1 চামচ জোয়ান। তো জোয়ানটা দেওয়া হয়ে গেছে, একটু চিটচিটে ফুটবে। আর ওর মধ্যে আমি দিয়ে দিব 1.5 বাটি মানে কি, এখানে 1.5 কাপ জল। একটা কাপ মেপে আমি 1.5 কাপ জল দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ নুন। ভালো করে নাড়াচাড়া করে একটু জলটাকে ফুটিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ নিয়েছি আটা, এটা গমের আটা নিয়েছি বন্ধুরা। তো আটাটা দেব, আর আমি এদিকে লো ফ্লেমে করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। কিন্তু এখানে কিন্তু লো ফ্লেম করে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটাকে। আর এখানে মাপটা কিন্তু এই যে কাপটা দিয়ে আমি আটা দিয়েছি, ওই কাপ মেপে আমি 1.5 কাপ জল দিয়েছি কিন্তু এখানে। তো ভালো করে একটা সুন্দর করে সফট ডো তৈরি করে নেব। তো এখানে কিন্তু একটু চিটচিটা ভাব থাকবে, কিন্তু একদম চিনতের কথা নেই। এখানে কিন্তু সম্পূর্ণটাই টেনে যাবে জলটা। তো এখানে দেখো, আটাটা একদম পুরোপুরি জল সোপ করে নেবে, আর দারুণ একটা সফট ডো তৈরি হবে। তো একটা বাটিতে আমি বলে নামিয়ে নিচ্ছি এই আটার ডোটাকে। তো বন্ধুরা, একদম ইউনিক আর এতটাই সুস্বাদু না, চপ সিঙ্গারা বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ দুটো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি সাইড করে। আর এদিকে একটা ফ্রাই প্যানে দিয়েছি আমি 1 চামচ তেল, আর এরই মধ্যে দিয়ে দিব গোটা জিরে 1 চামচ, আর দিয়ে দিব 1 চামচ গোটা ধনে। তো এটা কিন্তু স্বাদটা কিন্তু এটাতেই মানে আরও দ্বিগুণ করে দেবে বন্ধুরা এই মশলাটার জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ সোপ মানে মৌরি, এই গোটা ধনে গোটা জিরে আর মৌরি। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। আর এদিকে আমি 1/2 চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম আমচুর পাউডার 1/2 চামচ। ভালো করে মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব, একটা সুন্দর সেন্ট বের হওয়া অবধি বন্ধুরা। তো এই মশলাটাই কিন্তু স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করবে বন্ধুরা। তো এখন আমি আগের থেকে যে আলুটাকে গ্রেট করে রেখেছি, ওই আলুটা এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। তো এখন আমি আলুটাকে ভালো করে মিক্স করে নেব এই মশলার মধ্যে। তো এই অবধি এসে যা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে বন্ধুরা। তো ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি মশলার সাথে আলুটা সুন্দর করে। তো আলুর মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কুচনো লঙ্কা আর কিছুটা ধনেপাতা। তো বন্ধুরা, একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা না দিলেই হয় না বন্ধুরা। এখানে আমি সবার শেষে দিয়েছি আমি লবণটা আমি ভুলে গিয়েছিলাম বন্ধুরা। আর এখানে 1 চামচ দিয়েছি আমি চাট মশলা লবণের সাথে। তো আলু মশলাটা বেশ সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব নুন। তো বন্ধুরা, যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর ফুল ওয়াচ করবে, আর সুন্দর করে একটা ভিডিও শেষে কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। আর আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো এখন আলু মশলাটাকে আমি এখন ঢেলে নেব। এখানে হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে।
তো একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। আলু মশলাটাকে সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব। তো এখন আমি আগের থেকে যে আটার ডোটা করে রেখেছিলাম ওইটা একটু ঠেসে ঠেসে সুন্দর করে মাখিয়ে নিব। দেখো হাতে কিন্তু আমার একটুকু লেগে যায়নি বন্ধুরা, খুব সুন্দরভাবে জলটাকেও সোক করে নিয়েছে। তো এখন আমি একটা চপারে রেখে আর একটু মাখিয়ে নিব, আর একটু ছোট ছোট মানে মিডিয়াম করে লেচি কেটে নিব। যেহেতু এখানে রুটির আকারে করে আমি লুচিটা মানে লেচিটা করে নিব। তো দেখো একটু আটা ছড়িয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। এখানে কিন্তু রুটির থেকে একটু মোটা করে বেলবো। দেখো এখানে কিন্তু বেশি একটা পাতলা করা যাবে না। তো এখন আমি সাইডগুলো একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। তো এইভাবে আমি কেটে নেব সমান সমান করে। আর বাকি অংশগুলো কিন্তু ফেলে দেব না, বাকি অংশগুলো দিয়েও আমি বানিয়ে নিব। এই দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো মাছ বরাবর আমি এখানে কেটে নেব, আর এদিকে লম্বা করেও কেটে নেব। 4 ভাগ করে মোটামুটি কাটবো, যেহেতু এখানে একটু বড় হয়েছে দেখেছি আমি না এটাকে একটু সাইডগুলো কেটে নেব। আমার লাগছে এখানে সুন্দর হবে না বলে আমি সাইডগুলো একটু কেটে নিলাম। এখন আমি পুরটা মাছ বরাবর দিয়ে আমি কোনাচা করে এইভাবে দেখো 3 কোনা শেপে আমি এইভাবে তৈরি করে নিলাম। কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার মুখটাকে যে সিল করব কিছুই করতে হবে না, যেহেতু আটাটা একদম সফট ডো, একটু হাতে চাপা দিলেই কিন্তু লেগে যাবে বন্ধুরা। এক এক করে আমি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবে। অনায়াসে তোমরা পারবে একটু ফলো করলেই। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, না হলে বুঝতে পারবে না। তো দেখো তোমাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি। এক এক করে আমি বেশ সবগুলোই তৈরি করে নেব। তো চলো একসাথে সবগুলো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকার জন্য, সবসময় এইভাবে পাশে থাকবে, আর আমিও চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার বন্ধুরা। তো এক এক করে আমি প্রায় সবগুলোই তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো কত সুন্দর করে আমি তৈরি করা হয়ে গেছে, একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা, খুব একটা সময় লাগে না। একটা ছোট বাউল নিয়েছি, আর এখানে আমি 1টা চামচ নিয়েছি আটা, 1টা চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, কিছুটা ধনেপাতা দিয়ে কিছুটা অল্প জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে বন্ধুরা, ঘন করা যাবে না। সুন্দর একটা ঘোল তৈরি করে নিয়েছি আমি। আর ওইদিকে আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই ব্যাটারে একটা করে দেব, আর একটা কাঁটা চামচ নিয়েছি, কোট করে নিব। এখানে কাঁটা চামচটা দিলেই কী হবে, ব্যাটারটা কিন্তু লেগে থাকবে না, মানে এই কাঁটা চামচের ইয়ে দিয়ে পড়ে যাবে কিন্তু ফাঁক দিয়ে। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতগুলো আমার এখানে এই তেলে প্যানে জায়গা হবে আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে। যেমনটা ক্রিস্পি তেমনই কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আর খেয়ে কিন্তু আমার কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না বন্ধুরা, এতটা সুস্বাদু খাবার, মানে কি বলবো তোমাদেরকে। বাচ্চাদের টিফিন বক্সে তোমরা করে দিতে পারো, বা লাঞ্চ বক্সে দিতে পারো, বা বিকালে চায়ের সাথে এই স্ন্যাক্সটা করে দিতে পারো। দেখো এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। তো
তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচো করে ভেজে নেব। বললাম তো গ্যারান্টি দিয়ে একদম, তোমরা কিন্তু চপ সিঙ্গারা ফেলে কিন্তু এই রেসিপিটা খাবে। তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে এইভাবে ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে কালার দেখো তোমরা, দারুণ মুচমুচে হয় বন্ধুরা। যেহেতু আটার রেসিপি, আটাতে কিন্তু তেলটা অ্যাবজর্ব কম করে বন্ধুরা, লেগে থাকে না, ভীষণ হেলদি একটা বলতে পারো বন্ধুরা। তো এক এক করে আমি তুলে নিব। এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা সুন্দর এসেছে কালার। তো বাকিগুলো আমি ভেজে নেব এগুলো তুলে। তো এগুলো আমি তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো তুলে নেব। তো চলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি, এক এক করে সবগুলো প্লেটে দিয়ে দিচ্ছি। দেখো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, দেখো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবে। আর বললাম তো একদিন খেলে কিন্তু একদম রোজ রোজ খাওয়ার মন হবে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিচ্ছি। আর এদিকে আমি একটা সস দিয়েছি, টমেটো কেচাপ। তো দেখো একটু দেখিয়ে দিচ্ছি কতটা মানে ক্রিস্পি কুরকুরা হয়েছে, এতটাই মুচমুচে হয় বন্ধুরা, খেতে দারুণ লাগে বন্ধুরা। তো চলো একটা ভেঙে আমি খেয়ে দেখাচ্ছি। দেখো হাতের মুঠো রেখে আমি এইভাবে ভাঙছি, মানে মুচমুচে এতটা হয়েছে না কি বলবো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটি? তো ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে আমি এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশে, অবশ্যই বন্ধুরা নিজ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবে। আর লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো দেখো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো, দেখাবে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, ভালো থেকো।